সাহারি খাওয়া সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নিয়তে ভোরবেলায় সাহারি খেতেন। তিনি আমাদেরকে সাহারি খাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। তিনি বলেছেন, হে মুমিনগণ, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে রয়েছে বরকত। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিকে মুবারক খাদ্য বলে অভিহিত করেছেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে সাহারি খাওয়ার জন্য আহ্বান করেছেন। তিনি বলেন, হে মুমিনগণ, রোজার রাতে অন্ধকার শেষে ভোরের আলো উদ্ভাসিত হওয়া পর্যন্ত খাও এবং পান করো। কাজে কেউ যদি ইচ্ছা করে সময় সুযোগ থাকার পরও সাহারি গ্রহণ না করে, তবে সে আল্লাহ ও তার রাসূলের অবজ্ঞা করল। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের মহব্বতে রোজা পালন করবে, সে কখনো আল্লাহ ও তার রাসূলকে অবজ্ঞা করতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা আর ইহুদি নাসারাদের রোজার মধ্যে পার্থক্য হলো, আমরা রোজার রাতে সাহরি খাই, তারা সাহরি খায় না। ইচ্ছা করে সাহরি না খাওয়াটা ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য, তাই রোজার রাতে আমরা সাহরি খাবো। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সাহরির সময় ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে সাহরি খেতে না পারে, তার কোনো পাপ হবে না, কারণ ঘুমন্ত ব্যক্তির ওপর শরীয়তে বিধান প্রযোজ্য নয়। কারো ঘরে খাবার না থাকার কারণে সে যদি সাহরি খেতে না পারে, তা দোষের কিছু নয়, তবে কিছু না কিছু খেতে পারলে উত্তম হয়। উল্লেখিত কারণে কেউ যদি সাহরি না খেয়ে রোজা পালন করে, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। সাহরি খেলে আল্লাহ ও তার রাসূল খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজার পার্থক্য হলো, আমরা সাহরি খাই, তারা সাহরি খায় না। তাই প্রত্যেকের উচিত রোজার রাতে সাহারি স্বরূপ কিছু না কিছু গ্রহণ করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। এই ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।